যাবেন না। মহান প্রভু দুটো হাত দিয়েছে, বান্দা এই হাত দিয়ে কাউকে জুলুম করবি এই জন্য হাত দিই না আমি, অথচ এই হাত দিয়ে তুই কারোর উপরে জুলুম হলে ওই নিরীহ মানুষটাকে জালিমের হাত থেকে বাঁচাবি, এই জন্যই তো আমি আল্লাহ দুটো হাত দিয়েছি। এ বান্দারে, আমি তোকে দুটো হাত দিয়েছি গরিবের ঘরকে ভাঙার জন্য নয়, আমি তোকে দুটো হাত দিয়েছি কারোর উপরে জুলুম করার জন্য নয়, আমি তোকে দুটো হাত দিয়েছি কারোর জমিনকে বেড়া মারার জন্য নয়, আমি তোকে দুটো হাত দিয়েছি নারীদের শরীরকে লুচে লুচে হত্যা করে দেবার জন্য নয়। এ বান্দা, আমি তোকে দুটো হাত দিয়েছি, হাত দিয়ে তুই হালাল ইনকাম করবি, গরিবদের সেবা করবি, মা বাপের সেবা করবি, এতিম অসহায় গরিবদেরকে দান খয়রাত করবি। বান্দা রে, এই হাত দিয়ে তুই এমন করে নাই সত্য ঝান্ডা তুলবি, সমাজের বুকে নাই প্রতিষ্ঠিত করবি। এ বান্দা, তোর যখন যেটা প্রয়োজন হবে এই হাত আমি আল্লাহ আমার কাছে তুলবি, এই জন্যই তো আমি আল্লাহ তোকে হাত দিয়েছি। আজকে বুকে হাতে বলুন তো, আমরা কি হাতটা আল্লাহর পক্ষে কাজে লাগাই না বিরুদ্ধে? বিচার হবে না? কি গো, কষ্ট হচ্ছে নাকি? বিচার হবে না? হবে না? হবে। আল্লাহর কোরআন বলছে, যখন তোমরা আল্লাহকে আর রসুলকে ভুলে যাবে তখন আমার আল্লাহ জালিম রাজা বসিয়ে তোমাদেরকে সাইজ করবে। বুঝতে পারছেন? তাহলে কাকে কে বসিয়েছে বুঝতে পারছেন তো নাকি? কিন্তু বাংলা একটা আলাদা কালচারে চলে, আলাদা পরিবেশে চলে। বাংলায় তুলনামূলক এখনো অনেকটা ইমানের দিক দিয়ে মজবুত মানুষ আছে, ইনশাআল্লাহ এখনো সময় আছে, তাড়াতাড়ি আল্লাহ আল্লাহ রসুলের দিকে আসো, নাই বিপদ আসছে বাপ। মুসলমানের ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা শুনে রেখে দাও, আইয়ামে জাহিলিয়াতের যুগে এত অত্যাচার নারীদের উপরে হতো, এই অত্যাচারকে আল্লাহ নবী বন্ধ করে দিয়েছে। নবী আমার এর জন্য কত কষ্ট করেছে। আল্লাহ নবী যখন বলেছিল মক্কার আবু জিল উতবা সাইবাকে, এ রাজার নেতারা, তোমরা সমাজে প্রতিনিধিত্ব করছো, তোমরা জননেতা হয়ে আছো, তোমরা মানুষের উপরে জুলুম করো কেন? নারী হত্যা বন্ধ করো না, আইন করো না কেন? কেন নারীগুলোকে জুলুম করছো তোমরা? তারা বলেছিল নারীদের বাঁচার কোনো অধিকার নাই, তাদের আবার স্বাধীনতা কিসে? বড় দুঃখের সাথে লজ্জার সাথে বলতে হয়, এই ভারতবর্ষে, পবিত্র ভারতে, যে দেশে হিন্দের অলি গরিবে নওয়াজ রয়েছে, এই পাক ভারতের জমিনে আজ আমার কানে শুনতে হলো, কয়েক মাস আগে পত্রিকায় দেখলাম, এমন করে এক নেতা বলতে লেগেছে, রাজনীতির নেতা, নারীদের আবার স্বাধীনতা কিসের? শুনছেন তো বাপ? ১৫০০ বছর আগে আবু জেহেল যেটা বলেছিল এখনো হচ্ছে। তো সেদিন নবী আবু জেহেলের জুলুমকে মিটিয়েছে, নবীর গোলামরা এই আবু জেহেলের ছেলাদের মিটাতে হবে না? কিন্তু তোমরাই যদি বা ঝিমিয়ে যাও তো মিটাবে কারা? কষ্ট হচ্ছে? কি ঢুকেছে? মুসলমানের ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, নজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী, নূর নবী, নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার মানুষকে মানবতা শিক্ষা দিলেন। কেমন শিক্ষা নবী পা দিয়েছেন দেখে। আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী একদিন মদিনা নববী শরীফে কিছু মানুষ দিগকে নিয়ে প্রশিক্ষণ দিতে লেগেছে।
বিভিন্ন সমাজসেবী মানবতা প্রেমী শিক্ষা দিতে লেগেছে। ঠিক এমনই সময় দেখা যায় একজন গায়ের ইসলাম মসজিদে নববী শরীফের মধ্যে ঢুকে গিয়ে পেশাব করতে লেগেছে। এমন করে দেখার সাথে সাথে নবী পাকের কাছে যারা শিক্ষা নিতে এসেছিল তারা উঠে দাঁড়িয়ে মানুষ থেকে বাধা দিবার জন্য আগাতে লাগলো। আল্লাহ নবী ওই মানুষগুলোকে বললেন, বাবা থামো, ওকে রোকো না বাবা, পেশাবটা করতে দাও বাবা, কেন আমি রাসূলুল্লাহ চাই না ওর ক্ষতি হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ কিসের ক্ষতি? ও তো মসজিদকে নাপাক করছে, পেশাব তো অপবিত্র, পবিত্র মসজিদের মধ্যে করতে লেগেছে। আল্লাহ নবী বলেছিলেন, বাবা আমি রাসূলুল্লাহকে আল্লাহ জানিয়েছে মানুষ যখন পেশাব করে, পেশাবটা যদি করতে করতে রুকে দেয় তার এত কঠিন বিমার হয়ে যায় যেটা তার জন্য বড় ভয়ানক ক্ষতি টেনে আনে। আমি রাসূলুল্লাহ চাই না ওই মানুষটার ক্ষতি হয়। তাহলে একজন মসজিদে ঢুকে অমুসলিম পেশাব করছে, তারও ক্ষতি রাসূল চাই না। আর আমরা সেই নবীর উম্মত দাবিদার, আমরা মায়ের পেটের উপকার চাই না, মায়ের পেটের ভাইয়েরও উপকার চাই না। কি সত্য বলেছি না মিথ্যা বলেছি? তোমাদের ঘরে এরকম দ্বারা বদমাইশ বানালো কারা? এটাই তো প্রশ্ন। তোমার দাদুগুলো কিন্তু খারাপ ছিল না, ভুল বলছি নাকি? তোমার দাদুগুলো কিন্তু এত খারাপ ছিল না। তোমরা এরকম খারাপ হলে কাদের সোহবতে বসে? কোন জায়গায় তোমাদের ঘরে এই ট্রেনিং দেওয়া হয়েছে যে নিজের মায়ের পেটের ভাইও যেন উপকার না পায়? অচর তোমার নেতা, আমার নেতা, কায়নাতের নেতা মুস্তাফা জানে রহমত, তিনি শিক্ষা দিচ্ছে, বাবা ও পেশাব করছে কি করতে দাও, কেন পেশাবটা রুকলে কঠিন বিমার যেটা ওর জন্য ক্ষতিকারক হবে। আমি রাসূল চাই না ওর ক্ষতি হোক। আর আজকে আমরা নিজের এক মায়ের পেটের ভাই, সেই মায়ের পেটের বোনের উপকার হোক আমরা ভাইয়েরাও চাইছি না। এই সমাজে আছে না নাই? যেন মনে হচ্ছে বুঝা মাথায় চেপে আছে, কোন রকম পার করে দিলে হয়, খোঁজ লিয়া নেই, দেখা নেই, আর নেই, যার হোক সাথে একটা তুলে দিলে হয়। এরকম সমাজে ঘটে না? ঘটে না? এই খারাপটা তোমাদেরকে বানালো কারা? আমরা বানিয়েছি? হ্যাঁ কি না বলো? আমরা বানিয়েছি? উলামা হযরতরা বানিয়েছে? ইমাম সাহেবরা বানিয়েছে? তাহলে তোমরা আর কোথায় কোথায় বসো? কাদের কাছে যাও তোমরা? চিনতে পারছো চোরগুলোকে? যারা তোমাদের ঘরে দুনিয়াতেও বিভিন্ন নেশায় মস্তিতে রেখেছে, ঘোরের মধ্যে রেখেছে, দুনিয়াও তোমার বরবাদ যারা করছে, আখিরাতও তোমার জাহান্নাম তৈরি করছে, তাদের থেকে তোমাদেরকে বাঁচাতে আব্বাস সিদ্দিকী এসেছে। ভুল করেছি? যার বাঁচতে ইচ্ছা নাই সে চলে যেতে পারে, বারে দরজা তো খোলা রয়েছে, কি সুন্দর গেট করেছে, চলে যান। আরে ছেলেরা, যুবকেরা, এখানে একটা প্রশ্ন উঠতে পারে, আল্লাহ নবী তো কোনো শিক্ষা প্রতিষ্ঠান দুনিয়ায় পড়েনি, আল্লাহ নবী তো কোনো রিসার্চ গানে গিয়ে রিসার্চও করেনি, আল্লাহ নবী দুনিয়ার কোনো এমন করে মেডিকেলে গিয়ে রিসার্চও করেনি। এই যুবকেরা, তাহলে ওই মানুষটা পেশাব রুখলে যে ক্ষতি হবে এটা আমার রাসূলুল্লাহ কি করে জানলো? আরে নবীদের 1000 বছর আগে বলে গেল, 150 বছরের বিজ্ঞান বলছে হ্যাঁ মুহাম্মদ যেটা বলেছে ঠিকই বলেছে। কি করে আমার নবী বলতে পারলো? এ থেকে প্রমাণ হয়ে যাচ্ছে মানুষ যিনি তৈরি করেছে, এই মানুষের কোথায় কি আছে, কোনটা উপকার কোনটা ক্ষতি, সেই মহান স্রষ্টা মুহাম্মদ রাসূলকে ডাইরেক্ট শিখিয়েছে। তাই মুহাম্মদ রাসূল আল্লাহর প্রীত নবী। তরুণেরা, মানুষটা পেশাব করে নিয়ে যখন চলে যেতে লাগলো, আল্লাহ নবী বড় নরম সুরে ডাক দিল, আব্দুল্লাহ
এ আল্লাহ বান্দার দিকে আসো বাবা। মানুষটা গিয়েছিল, রাসূলুল্লাহ নরম সুরে একটা কথা বললো, বাবা এটা পবিত্র ইসলাম ধর্মের পবিত্র জায়গা বাবা, এখানে আমরা মহান স্রষ্টা রব্বুল আলামিনকে সিজদা দিই, রুকু দিই বাবা, ইবাদত করি বাবা, এই জায়গায় পেশাব করতে নাই বাবা, দ্বিতীয়বার আর করো না বাবা। ওই মানুষটা আল্লাহ নবীর এত সুন্দর কথা শোনার পরও কিন্তু নবী পাককে বলেছিল, মুহাম্মদ তোমার পবিত্র জায়গা তো আমি কি করব? এত মিজাজ দেখাবার পরও আল্লাহ নবী মানুষটাকে মুচকে এসে বিদায় দিয়ে দিলে। সঙ্গী যারা শিক্ষা নিতে এসেছিল আল্লাহ নবীর আদর্শ দেখে অবাক হয়ে বলতে লাগলেন, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মানুষটা একদিকে অন্যায় করলো, অপর দিকে থেকে মিষ্টি ভাষায় আপনি বুঝালেন, আপনার সঙ্গে মানবিক ব্যবহার করলো, হুজুর আপনি তাও কিছু বললেন না। আল্লাহ নবী বলেছেন, বাবা শুনে রেখে দাও, যে অন্যায় করে, যে জুলুম করে, তার থেকে বড় হলো যে ক্ষমা করে দেয় বাবা। মানুষকে মাফ করতে শিখো বাবা, মানুষ মাত্র ভুল হয়ে যায় বাবা, ও একদিন না একদিন নিজের ভুল বুঝে যাবে বাবা। এই ক্ষমা করে দেওয়াটাই হলো মানবতা। আমি রাসূলুল্লাহ ক্ষমা করে দিলাম। মানুষটা মসজিদ থেকে বেরিয়ে গিয়ে এমন করে গোপনে দেখতে লেগেছে মুহাম্মদ কি বলে। আল্লাহ নবী লোকগুলোকে বললেন, সাথীদেরকে বললেন, পানি নিয়ে আসো। পানি নিয়ে এসে পিশাবটা ধুয়ে দিতে লাগলেন। আর তারা বারবার রেগে গিয়ে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইরকম মানুষের শিক্ষা দেওয়া দরকার, একে পিটানো দরকার, একে শাস্তি দেওয়া দরকার। আল্লাহ নবী বললেন, খবরদার নাই বাবা, আমি রাসূলুল্লাহকে যদি মানো, মাফ করতে শেখো বাবা, ক্ষমা করতে শেখো বাবা, মানুষ মাত্র ভুল হয়ে যায় রে বাবা। এই যুবকেরা ওই মানুষটা লুকিয়ে লুকিয়ে শুনছিল, ওর অন্তরে একটা মানবতা ছিল, যেটা মানবতাটা বুঝিল উদ্বাদ চক্করে পড়ে চেপে গিয়েছিল। ওই মানবতাটা জেগে উঠলো, ছুটে এসে আমার রাসূলুল্লাহ কদমে পড়ে গেল, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আপনার পাশে আমার একটু জায়গা করে দেন, যাতে আপনার সোহবতে থেকে আমি ভালো মানুষ তৈরি হতে পারি। তাহলে ভাবুন, ইনসাফ কাকে বলে, মানব বন্ধন কাকে বলে, মানব প্রেম কাকে বলে। আর আজকে আমরা কি করছি? আমফানের টাকা খাওয়ার জন্য মারপিট করছি, চোরে চোরে মারপিট, চোরে চোরে মারপিট করছি, পরের গরিবের টাকা খাচ্ছে। লজ্জা লজ্জা। পরিবর্তন হন। 500 টাকা 1000 টাকা পাওয়ার জন্য ঝান্ডালে ঘুরছে। কোথায় যাবি রে? না অমুক জায়গায় নাকি গিয়ে একটা দল করেছে আমাদের বিরোধী দল, ওর মাথায় বাঁশ মারবো। তুই কি পাবি? 500 টাকা দিয়েছে, অথচ বাঁশ মেরে মাথা ফাটিয়ে দিয়ে রক্তাক্ত করে, যে আল্লাহর সৃষ্টি সেই আল্লাহর সৃষ্টিকে মারলে আর পরকাল তো তোমার গেল। আর দুনিয়া তো দেখা যাচ্ছে যার জন্য মারলে সে নেতা হয়ে বসার পরে তুমি তাকে তো বলবে যে আমি নেতা হয়ে গেছেন, এখন আমার সংসারের অবস্থা খারাপ, একটু দেখেন। এই বারবার যখন বলতে যাবেন ওর রাগ হবে, ও তখন দেখবেন আপনার নামে থানাকে বলবে, এর পুরাতন কেসটা তুলেকে সাইজ করে দাও। আর আমরা বোকার মতো ছুটে বেড়াচ্ছি, বোকার মতো ছুটে বেড়াচ্ছি। কাউকে ভালো লাগে তাকে যেটা ভোট দেবো, মিটে যাবে রে বাবা। পরিবর্তন হন আমার সোনার ভাইরা, আমার আব্বা জানেরা, আমার আম্মা জানেরা, আমার বোনেরা, পরিবর্তন হন। এ দুনিয়া, আজ আমি গর্ব করে বলি, আমার মোজাদ্দেদ-উজ-জামান দাদা হুজুর পীর কেবলা স্বাধীনতা সংগ্রামী ছিলেন, কিন্তু আমি যদি কিছু না করে যেতে পারি, আমার ছেলে গর্ব করে কি বলবে? আমার বাপ খেয়েছে, ঘুমিয়েছে, আর গাড়ি বাড়ি করেছে, তাই থেকে তোমার ভবিষ্যৎ তোমাকে কি বলবে সেটা ভাবো। যে আমার বাপ শুধু দালালি করেছিল, এটা বলবে না তো, এর পিছনে ঘুরে ওর পিছনে ঘুরে দালাল ছিল। ভাষা খারাপ লাগছে নাকি? মাফ করবেন, আনবেন না বলবো না, এনেছেন যখন বলবো শুনতে হবে। কেন এই বলার পারমিশন আমার আল্লাহ আমায় দিয়েছে, তাই তো জবানে কথা দিয়েছে। যদি আমাকে বলার কথা না দিত, পারমিশন না দিতেই বলতে পারতাম না। তবে যা কিছু বলছি কোনো দাদা দিদি নেতা নেত্রী কাউকে খুশি করার জন্য নয়, সবটাই মহান স্রষ্টাকে খুশি করার জন্য। কেননা মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান।
একটা ভোট যখন দেবেন ওই ভোটটা আল্লাহর খুশির জন্য দিতে হবে, অন্য কারণে দেওয়াটাও হারাম। চলে আসেন, কোন মুফতি আছেন তো বলুন, কোন কাজ আল্লাহ ছাড়া কোনো কারণে হবে না। আপনি কিসের মুসলমান দাবি করছেন? হ্যাঁ, কিসের আপনি দাবি করছেন যে আমি আল্লাহকে মানি? মানেন যখন মানার মতো মানতে হবে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমাল ঈমান। প্রকৃত ঈমানদার সে, ঈমানের মজা পায় সে যে বন্ধুত্ব করে আল্লাহর জন্য, আত্মীয়তা করে আল্লাহর জন্য, ঝগড়া করে আল্লাহর জন্য, সম্পর্ক ছাড়ে আল্লাহর জন্য। আমি কাউকে যখন সাপোর্ট করব, আমার মাথায় যেন এটা থাকে যে এই লোকটা জিতলে সমাজে গরিবের উপকার হবে, গরিব আল্লাহর সৃষ্টি বাঁচবে, আল্লাহর সৃষ্টি অসহায় সৃষ্টিগুলো বাঁচলে আমার আল্লাহর সৃষ্টি খুশি হবে, এই জন্য আমি দিচ্ছি তাকে। আপনি দিচ্ছেন কাকে ভোট? এটা বাহুবলী মস্তানকে, যে নাকি 2 কোটি টাকা খরচ করেছে, 2 কোটি টাকা খরচ করে আর্মস দিয়ে, বোম দিয়ে এ করে এলাকা তছনছ করে দিয়ে তার হয়ে আপনি লড়াই করে আর করে হই হই করলেন। লাস্টে সে জিতার পরে কত এতিমের ঘরকে উজাড় করছে, ও তো জাহান্নামী হচ্ছে। ওকে ক্ষমতায় আনার জন্য আপনিও জাহান্নামী হবেন। সে ক্ষমতা আসার পরে কত মসজিদের সম্পদকে দখল করে নিচ্ছে, সে তো জাহান্নামী হবেই হবে, আপনিও জাহান্নামী হবেন। সে ক্ষমতা আসার পরে কত হাফেজে কোরআনকে অপমান করছে, যার সিনায় আল্লাহর কালাম আছে, যে শরীরটা জাহান্নামে মাটির পোকা খাবে না, তাকে অপমান করছে, তাকে তো সে জাহান্নামে যাবেই যাবে। আপনি তাকে সাপোর্ট করার জন্য আপনিও দোষী, আপনাকেও যেতে হবে। সময় থাকতে থাকতে পরিবর্তন হন। এতদিন আপনাকে কেউ শিক্ষা দেয়নি, এতদিন ভুলটা তওবা করুন, আল্লাহ মাফ করে দেবে, কারণ না জানার ভুলটাকে আল্লাহ ধরবে না। আজ যখন আমি চোখ খোলাচ্ছি, আপনাকে জাগতে হবে। আজ যখন আমি আপনাকে তুলছি, আপনাকে জাগতে হবে। এতদিন কেউ তোলেনি, ফজরের নামাজ কাজা হয়ে গেছে, ঘুম ভাঙলে তো কি করবো আল্লাহ? এটা কথা আছে, ঘুম ভাঙলে তো কি করবো? আমি তো ইচ্ছা করে আজান শুয়ে পড়েছিলাম না, শুয়েছি উঠেছি 9টায়, একেবারে ঠেলে উঠে দেখি একদম সব চলে গেছে, কি করবো আমি? একটা কথা বলার রাস্তা আছে। তোমাকে কেউ তুলছে, ওঠো ফজরের সময় হয়েছে, তুমি বললো না উঠবো না, এখানে তুই কি কই ফেলবে? এতদিন তোমাদেরকে কেউ জাগাইনি, এই বিষয়টার কথা বলছি। তাই তোমরা জাগুনি, যারা জাগাইনি তারা কি কৈফিয়ত দেবে না দেবে তিনাদের ব্যাপার। কিন্তু আজ তোমাদেরকে কেউ যখন জাগাতে এসছে, তুমি কেন জাগছিনি এখনো? আহা, আজকে যেদিকেই তাকাই, পেপার খুলি, কত কালকের খবর, সম্ভবত রায়গঞ্জ না কোথায়, রামপুরহাট, কত কালকের খবর। রামপুরের আমার বাংলা একটা বাচ্চা মেয়েকে ধর্ষণ করেছে। কি হচ্ছে দেশটাতে? কত কয়েকদিন আগে 50 থেকে 55 বছরের মহিলাকে এক পুরোহিত নাকি বলে এমন করে তাকে ধর্ষণ করে তার গোপন অঙ্গে, আর কি বলবো বলেন না, কিভাবে ভাষাটা ইউজ করি, সেটা মা সমতুল্য বয়সের মানুষ, তাকে পর্যন্ত হত্যা করে দিল। একটার পর একটা পুরো দেশ জুড়ে নারী হত্যা যেন একটা ফ্যাশন হয়ে গেছে। যারা হত্যা করছে তারা বিন্দাস ঘুরে বেড়াচ্ছে, আর ওই হত্যাকারীদের বিরুদ্ধে যারা আওয়াজ তুলছে তাদেরকে জেলে ভরা হচ্ছে। আজও কি সমাজকে জাগার সময় হয়নি? নিজের মায়ের পেটে এলেই শুধু ওটা বোন হয়, পাশের বাড়ির মেয়েটা বোন নয়, এটা তোমার ধারণা এলো কেন? মুসলমান মেয়েটা হলেই বোন হয়, হিন্দুর মেয়েটা বোন নয়, ধারণা এলো কেন? প্রত্যেকটা নারী তোমাদের সম্পর্কে বোন হয়, একমাত্র তোমার স্ত্রী ছাড়া। মা তার মধ্যে খসলত আছে, মায়ের গুণ আছে তোমার প্রত্যেকটা নারীর মধ্যে। আজকে সেই জাতির উপরে, সেই নারী সম্প্রদায়ের উপরে কি অত্যাচার হচ্ছে, যে অত্যাচারকে মুস্তাফা জানে রহমত বন্ধ করেছিলেন। আজকে এই যুবকদের জিজ্ঞাসা করি, লাখ লাখ কোটি কোটি যুবক থাকতে তোমাদের বোনগুলোর উপরে অত্যাচার হচ্ছে, আর কোনো আইন নেই, কোনো বিচার নেই, আর তোমরা বিন্দাস ঘুরছো।
তোমাদেরকে রাত্রে বালিশে মাথা দেওয়ার সময় চিন্তা হয় না? তোমাদের ঘুমটা আসে কি করে যে কাল আমার বাড়ির ওই 2.5 বছরের বাচ্চাটা স্কুলে যাবে, স্কুল থেকে এসে কাঁদবে, কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? বলতে চাই না, বলতে চাই না। যখন থাপাটা কড়া মেজাজে ধমক দিয়েছে, অমনি বলছে মাস্টার আমাকে অসভ্য কাজ করেছে। মাস্টার মাস্টার এই সমাজে হচ্ছে না আইনে, তাহলে তোমার বাচ্চাগুলোকে পড়তে পাঠাবে কোথায়? মাস্টার তো গুরু সমতুল্য, বাবা সমতুল্য। সে 2.5-3 বছর 5 বছরের বাচ্চার সঙ্গে নোংরা প্রোগ্রাম করে কি করে, নোংরা কথা বলে কি করে, নোংরা চক্রান্ত করে কি করে? দুঃখের সাথে বলতে হয়, যারা প্রকৃত উপযুক্ত শিক্ষক, যারা উপযুক্ত জ্ঞানী, তারা 12 লক্ষ টাকা দিতে না পাওয়ার জন্য বেরিয়ে চলে গেল। যারা উপযুক্ত নয় 12 লাখ দেওয়ার জন্য চাকরি পেয়েছে, তাই নারী আজকে বঞ্চিত হচ্ছে। বুঝাতে পেরেছি না পারিনি? আজ এই সমাজে ওই প্রকৃত শিক্ষকগুলোর জন্য কথা বলবে কারা? তাদের কাছে গিয়ে তারা দুঃখের কথা তুলবে যে ভাই আমার সব আছে, শুধু আমি গরিব বলে চাকরি পেলাম না, 12 লাখ চেয়েছিল দিতে পারিনি বলে। একটা নারী শিক্ষিকা যদি হয়, তাকে বলবে 12 লাখ দাও, সে বলছে দিতে পারিব না, পয়সা নাই। তখন বলছে পার্সোনাল রুমে দেখা করো। সে কার কাছে এসে বলবে ভাই আমাকে নোংরা কথা দিয়েছে, 12 লাখ টাকা চেয়ে দিতে পারিনি, জমি জায়গা বিক্রি করে এই পড়াশোনাটুকু করেছিলাম, উপযুক্ত হওয়ার পরে চাকরি পেলাম না। কার কাছে গিয়ে অবজেকশনটা দেবে? কোন ভাই আছে যে এই দুঃখের সাথ দেবে? তাই আব্বাস সিদ্দিকী চাইছে বাংলার প্রত্যেকটা গ্রামে 50, 60, 70, 100 করে যুবক তৈরি হও। আগামী দিন আমাদের বোনেদের উপরে, আমাদের উপযুক্ত ভাইদের উপরে কেউ বেইনসাফি করলে তাকে উপযুক্ত গণতান্ত্রিক প্রক্রিয়ায় এর জবাব দেওয়া দরকার আছে না? না, এর জন্যই করছি, নেতা হওয়ার জন্য এসিনি আমি মোস্তফা জানের রহমতের গোলাম। আমি মনে করি ডোনাল্ড ট্রাম্প যত পৃথিবীতে বড় বড় নেতা আছে সবার থেকে আমার জুতোর দাম অনেক বেশি, আমি মনে করি, কারণ আমি রাসূলের গোলাম। আমি নেতা হতে আসিনি, কোন জায়গায় ভোটে আমি দাঁড়াবো তার জন্য আসিনি, কিন্তু এই জালিম গুলোকে মিটাতে গেলে কিছু সৎ চরিত্রবান পাওয়ারফুল নেতারও দরকার আছে। তাই তোমাদেরকে নেতা বানাতে এসেছি, ভালো ভালো লোকদের ঘরে নেতা বানাতে এসেছি। ভুল করছি? এ করার অধিকার আমার দেশ আমায় দিয়েছে না দেয়নি? আমার ইসলাম আমায় দিয়েছে না দেয়নি? বাকি কে দিচ্ছে না দিচ্ছে আর শোনার প্রশ্ন আছে? ভাইরা আমার, জাগুন, ভাবুন, না হয় কিন্তু একদিন মাথায় হাত দিয়ে না ওই লাশের কাছে বসে কাঁদতে হবে, কিচ্ছু করতে পারবেন না। কেন? একটা আগুন যদি লাগে সঙ্গে সঙ্গে দায়িত্ব হলো আগুনটাকে বন্ধ করে দেওয়া। আমার বাড়িতে যদি নাও লাগে, পাশের বাড়িতে লেগেছে, তাও বন্ধ করা দায়িত্ব। কেন? ওর কাজ হলো ওটাকে শেষ করা হয়ে গেলে আমারটা ধরবে, তাই তো নাকি? যদি আমি মনে করি ওরটা হচ্ছে হচ্ছে যাক, কিন্তু আমার পালাটা বেশিক্ষণ টাইম নেবে না, ওরটা শেষ হয়ে গেলে আমার আসছে, ঠিক তো নাকি? আর এই দুনিয়াবি আগুনের থেকেও খারাপ আগুন হলো দুপায়ে যখন মানুষগুলো পশু হয়ে যায়। এই আগুন আরো মারাত্মক আগুন, কথা বুঝছেন তো নাকি? ওই আগুন নিভাবার জন্য এত চেষ্টা করলেন, এই আগুনটা নিভাবার চেষ্টা করবেন না? এই আগুনটার জন্য ভাববেন না? আজ দুঃখের সাথে বলছি, যে নারীদের মর্যাদা রাসূল কত দিল, আজকে সেই নারীরা পেটের জ্বালায় দেহ ব্যবসা করছে। সেই নারীরা চিকিৎসার পয়সার অভাব, স্বামী অসুস্থ, মা অসুস্থ, বাপ অসুস্থ, কর্ম নেই, বেকার, কি করবে বাধ্য হয়ে কোনো পতিতালয়ে যাচ্ছে, কোনো বারে যাচ্ছে। সমাজ বিরোধী চরিত্র সাহেব সেজে শয়তানগুলো এমনি 10-20 হাজার টাকা দেবে না। এই শয়তান, এই মানুষরূপী জানোয়ার, এরা তখন দেখা যাচ্ছে ওকে 10,000 টাকা দেবে, কিন্তু শরীরকে ভোগ করে দিচ্ছে। আর ওরও 10,000 দরকার, মাকে অপারেশন করতে হবে,
বোন আমার না ছাড়ে, পাপ কাজ করছে। এ যুব সমাজ উঠে দাঁড়াও, দাঁড়িয়ে আন্দোলন করো যে প্রত্যেকটা গরিব ভারতীয় বাঙালিদের, বাংলা থেকে শুরু হবে প্রত্যেকটা গরিবকে, তারা যেন এই যারা খারাপ কাজে চলে যাচ্ছে পেটের অভাবে, তাদেরকে রুখে তাদের ভাতা সিস্টেম চালু করে বা তাদের কর্মসংস্থান বার করে তাদেরকে ওই নোংরা জায়গা থেকে এনে ইজ্জতের পেটির মর্যাদা দিতে হবে। এটা গভর্নমেন্টের করা দরকার আছে না? কিন্তু অপদার্থ সরকারগুলো, গভর্নমেন্টগুলো, তারা লাইসেন্স দিচ্ছে বেটিদের ঘরে, যা দেখো বিক্রি করে যা ইনকাম হবে কিছু ট্যাক্স আমায় দিবি। এ সরকারদের এই অপদার্থ যারা বেটিদের ইজ্জত বিক্রি করার লাইসেন্স দেয়, এ সরকারদের মাথায় জুতো মারা দরকার আছে না নাই? কারা কারা জুতো মারতে রাজি আছে হাত তুলে দেখো। আমরা যদি সত্যি জুতো মারি, যদি সত্যি জুতো মারি, হাত তুলে বলো যে সত্যি জুতো মারি। হাত নামাও। আমাদের জুতো মারার লাইন হলো কি? গণতান্ত্রিক প্রক্রিয়ায় মিছিল। কথা বুঝছেন না, বোঝেন না? আমার কথা খারাপ লাগছে। এরপরও যদি কেউ মনে করেন যে না মারার দরকার নেই, আপনি ঘরে গিয়ে আপনার বোনটার দিকে তাকিয়ে একবার ভাববেন, আপনি যদি গরিব হতেন আর আপনার পরিবারে কেউ অসুস্থ, আর আপনার বোনটা আপনাদের চিকিৎসার জন্য যদি কারো কাছে যেত, আপনার কেমন লাগতো? যেটা আপনার লাগছে এই গরিবের ঘরের ভাইটারও লাগছে। সে চাই না, মজবুরিতে সে যাচ্ছে। এরপরও আপনার মধ্যে হৃদায়তের আলো না জাগে, আমি মনে করি আপনি মানুষ রূপী একটা শয়তান, আপনার জন্য জাহান্নাম যথেষ্ট। আপনি তৈরি থাকেন। কে করছে না করছে জানি না, মোস্তফার গোলামদের ঘরে করতে হবে। কি গো বুঝছেন না, বোঝেন না? আমরা ইনকিলাব এনেছি, আবার আনবো। আমরা পারবো না বাস। আমাদের জন্য সর্বসময় দরজা খোলা। আমরা শুধু মুসলিম মেয়েদের ইজ্জত বাঁচাবো তার সংগ্রামে নামিনি, আমরা আল্লাহর সৃষ্টি নারী সমাজকে বাঁচাবো বলে নেমেছি। আজকে এই সমাজে আমরা বলছি শিক্ষা দাও, আমরা কি বলছি? শিক্ষা দাও, খাতা পেন দাও, কলম দাও, স্কুল দাও। সরকার বলছে ওগুলো নিয়ে কি করবি? মদের লাইসেন্স। এ ভুল বলছি নাকি? কথা খারাপ লাগছে? সরকার বলছে মদের লাইসেন্স, মদ বিক্রি কর, মদ খা, মাতাল হ। স্কুলে দিয়ে কি করবি কলম খাতা নিয়ে? তাহলে ভাবুন কি করতে চাইছে, ভাবুন। ভাবার সময় এসেছে না? আগামী দিন মনে রাখবেন, আপনার ছেলে যখন 20-21 বছর হবে, আপনার ছেলেও একদিন এই মদটা খেয়েছে, আপনাকে ঘরে গলা টিপে ধরবে। মনে রাখবেন, এই সমাজে যদি 100টা ক্রাইম হয়, তার মধ্যে 80টা মদের কারণে হচ্ছে। এই সমাজে যদি 100টা ধর্ষণ হয়, 80টা মদের কারণে হচ্ছে। এই সমাজে যদি 100টা পরিবার ডিভোর্স হয়ে যায়, তার জন্য 80টা মদের কারণে হচ্ছে। এই সমাজে যদি 100টা মানুষ দুর্নীতি করে, ডাকাতি করে, খুনখুনি করে, তার মধ্যে 100-র মধ্যে 80টা হলো মদের কারণে। আজ আমার দেশের সংবিধান মদের পক্ষে নয়। আজকে সেই মদ মুক্ত বাংলা করার চেষ্টায় যুবকদের রুখে দাঁড়িয়ে আন্দোলনের দরকার আছে না নাই? চিৎকার দিয়ে বলা আছে না নাই? যারা মদ মুক্ত বাংলা চাও হাত তুলে দেখাও। তোমরা মদ মুক্ত বাংলা চাও তো নাকি? আলহামদুলিল্লাহ। বাকি যারা কয়েকজন হাত তুলবে কি তুলবে না তাদের ব্যাপার। তোমরা যারা হাত তুলেছো তোমাদের বলি, মনে হয় মাতালদের দ্বারা মদ মুক্ত বাংলা করা যায়? মাতাল নেতা খুঁজলে হবে? কথা বুঝছেন না, বোঝেন না? বড় ধিৎকার, বড় লজ্জা, ভাষাই বলতে আজকে বড় ঘৃণা লাগছে। কেন? একটা সময় ভেবেছিলাম ভালো মানুষ, তাই আমিও বলেছিলাম সাপোর্ট করো। আজকে শোনা যাচ্ছে তিনি বলেছিলেন কোন নারী ধর্ষিতা হলে 2 লাখ না কত 1.5 লাখ পাবে। এটা লজ্জা নয়? হ্যাঁ, এটা লজ্জা নয়?
একটা মায়ের ইজ্জত 2 লাখ, একটা বেটির ইজ্জত 2 লাখ বিক্রি করবে? এটা কি হচ্ছে? এটা কি দেশ চালানো হচ্ছে না ধর্ষণের কারখানা তৈরি করা হচ্ছে? এই সব কথাগুলো যে বলছি এই মেম্বারে দাঁড়িয়ে আপনাদের খারাপ লাগছে? ধর্ষণের পক্ষে ইসলাম না বিরুদ্ধে? তাহলে আমি পক্ষে থাকবো না বিরুদ্ধে যাব? আপনারা? তাহলে 2 লাখ যে দিচ্ছে সে পক্ষে না বিরুদ্ধে? কথা মাথায় ঢুকছে? ঢুকাও। আর নাই মনে রেখে দিও, করোনা যে চলে গেছে তা নয়, করোনা যে চলে গেছে তা নয়, ঘুরে আবার আসতে পারে। কথা বুঝছেন না? বোঝেন না? একবার হালকা করে দিয়ে শুধরে দিল যে হারাম খাসনি, তাই গরুর মুখে যেমন জালি দেওয়া থাকে, দেখেছেন? কেন? মাটলি যাওয়ার সময় কি জন্য থাকে? এর তার না ধান খেয়ে ফেলে, এর তার না জমিতে মুখ দেবে, তো ওই জন্য আল্লাহ মুখে জালি দিয়ে দিয়েছে। এর তার পয়সা খাসনি, চটের পয়সা খাসনি, আমপানের পয়সা খাসনি, আইলার পয়সা খাসনি, ধান চুরি করিসনি, চাল চুরি করিসনি, এই জন্য জালি দিয়ে দিয়েছে। একটু হালকা করে দিয়ে খুলে দিয়েছে, আবার দেখছে কি করে। যদি বলেন হুজুর আপনিও পড়েছেন কেন, 2টো কথা বলবো। ঝড় এলে বা পাকা আম যদি 10টা পরে, 1-2 কাঁচা পড়ে যায়। কেন পড়ে? পাকার সাথে থাকার জন্য পড়ে। তো তোদের সাথে আছি বলে পড়ছে। দ্বিতীয় নম্বর, করোনা আসার আগ থেকেও কিন্তু আমি মাস্ক পরতাম, দেখেছেন না? আমি জলসায় যখনই আসতাম মুখে কাপড় দিতাম বা ঘিরে রাখতাম। কেন? আমার ধুলোতে সমস্যা হয়, ডাস্ট অ্যালার্জি আছে, ধুলো লাগলেই নাক সকসার করে আর হ্যাঁকছি হয়। কথা বুঝছেন না? বোঝেন না? আর হযরতে নবী লূত আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন যে 80,000 লোক মারবো, তার মধ্যে 40,000 ভালো, 40,000 খারাপ। আল্লাহ নবী লূত আলাইহিস সালাম বলছে, আল্লাহ খারাপ লোকগুলো বদমাশি করেছে, মার খাবে উপযুক্ত, তো ভালো লোকগুলো কেন মারবেন? আল্লাহ বলছে ভালো লোকগুলো খারাপ লোকগুলোকে বাধা দেয়নি কেন? তাহলে মাস্ক পড়তে হচ্ছে ভালো লোকেদের ঘরে, কেন? খারাপ লোকগুলোকে বাধা দেয়নি কেন? যেমন বললে তো কিছু ইমাম সাহেব চেপে যেতে পারে, কিন্তু সত্যি করে বলুন তো, পরাধীন ইমামের পিছনে নামাজ হয়? একটু বলেন না, আপনারা তো ওলামা হযরত মনে হচ্ছে পড়াশোনা করেন, পরাধীন ইমামের পিছনে নামাজ হয়? বুঝতে পারছেন না? যে স্বাধীন নয় পরাধীন, সে যদি ইমামতি করে তার পিছনে স্বাধীন লোকের নামাজ হবে? আজ পশ্চিম বাংলার অঙ্ক বলছি, 100টা মসজিদ থাকলে 90টা ইমাম পরাধীন। নেতার কথাই চলতে হয়। যে নেতা জুম্মার দিন একবার হয়তো আসবে, তাও পকেটে রুমাল, এই টুপি নেই, রুমালটা বেঁধে দিয়ে এসে বসে গেল, সবাই সালাম ঠুকছে, ও সালাম টালাম নিয়ে নিল, নিয়ে বসে গেছে। কোন রকম ভাবে সে ক্যাঁচ কুচ, মানে গিরিশ দিয়া না থাকলে দরজা খুললে যেমন হয়, রোজ তো নামাজ পড়ব নেই, উফ ক্যাঁচ কুচ করে আওয়াজে কোন রকম দূরে কাট পড়ে নিয়ে এই চলে যাচ্ছে, বলে সব দেখা সাক্ষাৎ করে চলে গেল। সে এখন ইমাম সাহেবের বিচার করছে। যার জুতো বড় ক্ষমতা ইমামের নেই, ইমামের জুতোটা যে বড়াবে সেই উপযুক্ত যে নয়, সে আজকে ইমামের বিচার করছে। এর জন্য তার দোষ নয়, ইমামের দোষ। দোষ আমি তাকে দেবো না, ইমামের দোষ। ইমাম নিজের অস্তিত্বকে ভুলে গেছে। কোন মায়ের লালটা কথা আমার সামনে এসে বলো, তুমি কত বড় নেতা হয়েছে বুঝিয়ে দেবো। কেন? আমি আমার অস্তিত্ব ভুলে যাইনি। আমি 2,500-এ বিক্রি হইনি, 2.5 কোটিতে বিক্রি হইনি, 250 কোটিতে বিক্রি হইনি, 2,500 কোটি এলো বিক্রি হইনি। তাই আমার ইজ্জতটা আল্লাহ রেখেছে। এ সমাজে বহুত ইমাম আছে যারা বিক্রি হয়নি, তাদের ইজ্জত আছে। তাদেরকে নেতা এলে চেয়ার দেয়, বসুন দেয়। আর এই সমাজে কিছু ইমাম আছে আবার নেতা এলে সে দাঁড়িয়ে বলেন স্যার বসেন, আছে না? বললে এখন ইমামরা পিছনে লেগে যেতে পারে। এখন থুককুড়ি কথা ফেরত নিলাম, পরে বলবো। কিন্তু ভালোবেসে বলছি ইমাম সাহেব ভাইরা, আল্লাহর রাস্তায় বোঝার চেষ্টা করুন। আপনাদের মাকাম কোথায়? আপনাদের মাকাম ওই জায়গায় যে জায়গায় নবী দাঁড়িয়েছে। ওরে আল্লাহ, যে জায়গায় নবী দাঁড়িয়েছে ইমামতি,
সেই মাকাম আপনাদের 2500-এর শেষ, 2000-এর শেষ। তাও বলছে ভাতা, মাইনে নয়। ভাতা দেয়া মানে তুষণ, তুষণ মানে সম্প্রদায়িকতা। শুনছেন না শোনেন? বাংলায় সম্প্রদায়িকতার বীজ পুতলো কে? কথা বুঝতে পারছেন না পারেন না? আপনার যখন এতই দরদ ছিল, দরদ থাকা খারাপ নয়, ভালো, মানুষত্ব থাকা ভালো। আপনার তো আইনটাকে একটু ঘোরানো দরকার ছিল, যে প্রত্যেকটা ধর্মের ধর্মগুরু যারা, প্রত্যেকটা ধর্মের ধর্মগুরু যারা খালি খামায় 500 কোটি 1000 কোটি দিয়ে কাকে পুষে রেখে দিয়েছে, কি বুদ্ধি দেয় কি জানি। প্রত্যেকটা ধর্মের ধর্মগুরুদের মধ্যে গরিব যারা, যাদের মাইনের 10,000-এর কমে ইনকাম, তাদেরকে 2 কামরা করে ঘর দেবো এবং তাদের ছেলে মেয়েদের পড়া সরকারের পক্ষ থেকে ফ্রি। কত সুন্দর সিস্টেম হতে না? উনি একদম এসে ঘুমটা টুমটা দিয়ে মলিক সাহেবদের সাথে বসে এসে হাজির হয়ে গেছি, 2500 দেবো। আর একজন মাথায় হাত দিয়ে বলছে এইরকম মেয়ে বাংলার প্রত্যেক বাড়িতে জন্ম হওয়া দরকার, আমাদের ইমাম সাহেব। আর একজন কলকাতার। সে লাশের লোকটা গেল কোথায়? এই বুঝতে পারছেন না ভাই? ভাই ভাই বুঝতে পারছেন না পারেন? সে হঠাৎ করে গেল কোথায়? তাকে তোর খুঁজেই পাওয়া যাচ্ছে রে। কিছুদিন লাল আলো লেগে ঘুরছিল দেখলাম, তারপরে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আথে বাপ ভাই, এখান থেকে ভালোবাসি, এখান থেকে না, এখান থেকে। তাই বোঝাতে চাইছি, কারো পক্ষে যেতে হবে না, কারো বিরুদ্ধে যেতে হবে না। আল্লাহ রসুলের সেই কথার আমল করে, সন্তান মনে করে, ভাই মনে করে, একটা বার আমার কথা শুনে আগিয়ে শুন। ইনশাল্লাহ এই যে বাঁচার রাস্তা শুরু হবে, যত দিন যাবে আমরা আরো তারাক্কি পাবো। বলুন ইনশাআল্লাহ। বিশ্বাস রাখতে পারবেন আমার উপরে? হাত তুলে বলুন রাখতে পারবেন? রাখতে পারবেন না? 500 বিশ্বাস শেষ। একটা মোবাইল, সাইকেল, 2 কামরা ঘর, সরকারি রাজকোষ। ভাই আপনারা কারা কারা ট্যাক্স দেন? ভাই একটু বলবেন কারা কারা ট্যাক্স দেন? যারা যারা ট্যাক্স দেন একটু হাত তুলে দেখাবেন। বাহ, কত ভালো দেশবাসী আপনারা। ট্যাক্স সবাই দেয়, তাই তো? তাহলে এই যে আমাদের 2 কামরা ঘর বলেন বা সাইকেল বলেন বা কিছু বলেন, এ তো আব্বাস সিদ্দিকী দেয়নি, সরকারের টাকা নয় তো, এ তো আমাদেরই ট্যাক্সের টাকা, ঠিক না বেটি? আমাদেরই দেওয়া হচ্ছে। তাহলে কেউ যদি এখন বলে অমুকের সাইকেল চেপে তুমি বিরোধী করছো, হ্যাঁ, মানে কতটা শিক্ষার অভাব। 2 কামরা ঘর নিয়ে বিরোধী করছো, কতটা শিক্ষার অভাব। এই কেউ কারো বাপের ঘর থেকে এসে দেয়নি, আমার দেশের সম্পদ থেকে, দেশবাসীর ট্যাক্সের টাকা থেকে দেশবাসীকে দিয়েছে। তোকে দিবার জন্য বসিয়েছিলাম, 2 টাকা দিয়েছিস আর 2000 কোটি অন্য জায়গায় পাঠিয়েছিস। কথা বুঝে আসছে না? নাই একটা সমীক্ষা দেখছিলাম, যে এই সমীক্ষায় ভারতবর্ষের 2টো জায়গা থেকে টাকা ইনকাম, পার বছরে 120 কোটি মানুষের মাথা পিছু যদি অঙ্ক করে ভাগ করা হয়, প্রত্যেকটা নাগরিক পাবে 40 কোটি করে, 40 লাখ করে টাকা। 120 কোটি মানুষ, শুনছেন তো? 120 কোটি মানুষ পার বছরে পাবে 40 লাখ টাকা। ভারতবর্ষের 2টো সাইড থেকে ইনকাম শুধু। এরপরও ভারতবর্ষে 70 থেকে 75% মানুষ গরিব, আর 20% মানুষ তাদের 2 বেলায় হয়তো খাওয়া হয়নি, বা 1 বেলা হয় আর 1 বেলা হয়নি। কেন ভাই? এবার যদি বলেন আপনি জলসা করতে এসে দেশ কোথায় যাচ্ছে এত আপনাকে বলতে হবে কেন? এজন্য বলছি, দেশের কথা আলোচনার নামও ইসলাম। যদি কেউ তর্কে আসতে চান আসুন। মাতৃভূমির ভালোবাসা ইসলাম শিখিয়েছে না শিখায়নি? কথা বলছেন না কেন? হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তিনার শহর মক্কাকে নিরাপদে শহর বানাবার চেষ্টা করেছিলেন না করেননি? তিনি তিনার মাতৃভূমির জন্য চোখের পানি ফেলেছেন না ফেলেননি? যখন তিনি মক্কা ছেড়ে দিয়ে ইয়াসরিবে চলে যাচ্ছে, মক্কার দিকে ঘুরে ঘুরে কেঁদে বলেছিল, হায় আমার মাতৃভূমি, আমি তোমায় ভালোবাসি।
সেই নবীর গোলাম আজ আমি কেন বলতে পারবো না, হায় রে আমার পাক ভারত, আমি তোমায় ভালোবাসি। এই তোমার বুকে যেসব নেতা চোর, তাদেরকে তাড়াবো কি করে, তাই আমি ব্যাস পেরেশান। তো বলতেই পারি। অসুবিধা হচ্ছে, বুঝার চেষ্টা করেন আমার বাপ ভাইরা। অন্যায় দেখলে প্রতিরোধ যদি না করো, হাত দিয়ে, মুখ দিয়ে, অন্তর থেকে, তিনটের মধ্যে কোনো একটা যদি না থাকে, তার মধ্যে ঈমান নাই। আজকে আমার বাংলায় বিজেপি ছিল ভাই, আমার বাংলায় বিজেপি কবে থেকে আসলো? কথা বলছেন না কেন? সত্য কথা বলতে হয়, কবে থেকে এসেছে? বর্তমান সরকারের আমলে, এক কথায়, ঠিক না বেঠিক? বিজেপি আমার দেশের জন্য ভালো কাজ করছে না ক্ষতি করছে? তাহলে আমার বাংলার জন্য ভালো করবে না ক্ষতি করবে? তাহলে আমার বাংলায় আনলো কে? কথা বুঝে আসছে না? নাই। যদি রাস্তা যদি না কেউ দেখাতো, তাহলে সে রাস্তা পেত কি করে? চীনের ওহান শহরে করোনা ভাইরাস প্রথম হয়েছিল। চীন থেকে একটা ফ্লাইট আসলো ভারতবর্ষে, বিনা চেক করে দেশে ঘুরিয়ে দিল। বলছে ডাক্তারের কথা, ভাই এসব আমি ধর্মীয় বিষয়ে এসব মানি না, ডাক্তারের বিষয়টা বলছি। ডাক্তার মানুষ ভুল হতে পারে। ওই ফ্লাইট করে করোনা এসেছে। তাহলে দোষী কারা? ওই ফ্লাইটে যারা এনেছে, ওই ফ্লাইটটাকে পরীক্ষা না করে যারা ঢুকালো, তারাই। তো করোনার থেকেও মারাত্মক ভাইরাস পুরো দেশকে খেয়ে ফেলছে, ঠিক না বেঠিক? পুরো দেশটাকে খেয়ে ফেলছে। আজকে কৃষকগুলো কি করছে এই ঠান্ডায়? ও কি করছে? কৃষককে কারা কারা ভালোবাসে হাত তুলে দেখো। এ সত্যি না মিথ্যা? হ্যাঁ, কৃষককে যদি কেউ ভালো না বাসে, নেমো খারাম সে, নেমো খারাম সে। প্রত্যেকটা মানুষের পিছনে কৃষকের ঋণ আছে, অবদান আছে। সে পীর সাহেব হোক আর পীরজাদা হোক আর মুফতি হোক মৌলানা হোক, কৃষকের ঋণের কাছে সবাই ঋণী হয়ে আছে। অতএব মানবতার খাতিরে এই একটা সুযোগ এসছে কৃষক বন্ধুদের সাথ দেওয়া, ঠিক না বেঠি? আমি বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করছি, নিশ্চয়ই আপনারা খবর পেয়েছেন। 14ই জানুয়ারি শহীদুল্লাহ কলেজ থেকে একটা র্যালি আছে। শহীদুল্লাহ কলেজ মাঠ থেকে হাঁটা হবে একটাই, আর ওইটা যে পৌঁছাবে কোন জায়গায়, দেগঙ্গা বেঙ্গল ভিলেজ বলে, ওই পর্যন্ত হাঁটা হবে। ওখানে কিছুক্ষণ প্রোগ্রাম হবে। কৃষকদের স্বার্থে সবার যাওয়া দরকার আছে আমি মনে করি। যদি মানবতা থাকে দাওয়াত দিয়ে গেলাম, সবাই যাবে। শহীদুল্লাহ কলেজ মাঠ থেকে চালু হবে, দুপুর একটাই পৌঁছবেন, একসাথে হাঁটবেন। আমরা কৃষকদের পক্ষে এবং সমস্ত ভারতবাসীর পক্ষে কারো ক্ষতি করব না। ক্ষতি যে করে সে কখনো দেশপ্রেমিক হতে পারে না। তো যাই হোক, তাহলে সেই জায়গায় আজকে কৃষক ভাইরা কি কষ্ট করছে। এই ঠান্ডা আবার পানি হচ্ছে, কোনো ভুরুক্ষেপ তাদের নেই, পুরো দেশটাকে শেষ করে ফেলছে। তাদেরকে বড় আদর করে যত্ন করে নিজেদের কারখানাতে আস্তে 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 গোপনে সব ঢুকালেন। কথা বুঝে আসছে না? এখন কিছু বক্তা ভাড়া করেছে, কিছু ইমাম ভাড়া করেছে, কিছু মৌলানা ভাড়া করেছে, ভাড়া করে তাদের দিয়ে বলাচ্ছে বিজেপিকে রুখতে হবে। কথা ঠিকই রুখতে হবে। এ কেমন কথা হচ্ছে না? যিনি আনলো তিনিই বলছে রুখতে হবে। এটা হাস্যকর তো নাকি? ঠিক আছে, মেনে নিলাম রুখতে হবে। তারপরেই বলছে রুকার জন্য বলুন। বাম কংগ্রেস কি রুকার ক্ষমতা রাখে? তাদের পজিশন কোথায়? বলছে হ্যাঁ পারবে না। তাহলে বিজেপিকে রুখতে কে পারবে? আম মানুষ বলছে দিদি পারবে। বলছে তাহলে ওনাকে ছাড়া কাউকে ভোট দেবে না। শুনছেন না? শোনেন? কারা প্রচার করছে ভাই? একদল বক্তা মৌলী সাহেব করছে, ঠিক না বেটি? কিন্তু আমি আপনাদেরকে ওই সকল ধোঁকাবাজদের হাত থেকে বাঁচাবার চেষ্টায় কয়েকটা কথা বলছি। কষ্ট হচ্ছে? জানা দরকার আছে না? নাই? আচ্ছা বলুন তো ভাই, আমার বাড়ির পাহারাদার কাউকে রেখেছিলাম, আমার বাড়ির পাহারাদার কাউকে রেখেছিলাম, তার ভরসায় নিশ্চিন্তায় ঘুমোচ্ছিলাম। ঘুম ভেঙে দেখি 2019-এ 18টা জায়গায় দখল হয়ে গেছে। সেই পাহারাদারকে কোনো বাড়িওয়ালার রাখবে? রাখবে?
সে যদি খুব কাকুতি বিনতি করে যে দাদা আমার ভুলে গেছে, আর হবে না, একটা বার সুযোগ দেন, কমসে কম যদি চালাক বাড়িওয়ালা হয় একটা কথা বলবে, ঠিক আছে তুইও থাকবি, তোর সাথে আরো 10 জনকে দিচ্ছি, তোর উপরে পুরো আর ভরসা করব না। কেন? 21-এ ঘুম ভাঙার পরে যে কি পুরো বাড়ি দখল হয়ে গেছে, তখন কিছু করার থাকবে না। ঠিক না বেঠে? আতে আমি বিরোধী না, কিন্তু পুরো ছাড়া সম্ভব নয়। তাই বলেছিলাম 44টা লোক পাহারা দেবে তোর সাথে, কিন্তু ও বাবা বলছেন না, মানবো না। তখন তো ডাউট হচ্ছে যে কন্ট্যাক্ট আছে, পূরণ করতে হবে। 19-এ হাফ 21-এ ফুল, এই কন্ট্যাক্টটা পূরণ করতে হবে। এখন যদি বাইরের কেউ আবার পাহারাদার হয়ে যায়, সেটিংটা যেখানে হবে সেখানে তো সেও যাবে। কি হচ্ছে বলে দেবো, এজন্য সাথে নিতে চাইছে না। আমার মায়ের ইজ্জত, আমার বেটির ইজ্জত, আমার বোনের ইজ্জত, আমার আদিবাসী ভাইয়ের ইজ্জত, দলিতের ইজ্জত, মতুয়ার ইজ্জত, আমার বাংলাদেশ থেকে আগত মা বেটিদের ইজ্জত, আমার বাংলা ভাষাভাষী মানুষের গরিবের ইজ্জত আমাদেরকে ভাবতে হবে না? হবে না? আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার আজান, আমার ইজ্জতের কথা ভাবতে হবে না? হবে না? আমার দায়িত্ব অন্য কাউকে দেবো না, আমি আমার মতো করে ভাববো। তোমার যদি মনে হয় আপনি ভাববেন আমি ভাববেন, দুজন দু সাইডে ভাবলে ক্ষতি হয়ে যাবে, তা আসো এক জায়গায় বসে ভাবি। কি ডেকেছিলাম না? ডাকিনি, কিন্তু আসতে চেয়েছে, আসতে চাইনি। আসতে যখন চাইনে, তাহলে আমাকে আমার মতো ভাবতে হবে। আর দ্বিতীয় নম্বর কথা, বিজেপি কি মুসলমানের দুশ্মন? জোরে বলবেন। যদি তারা বলে মুসলমান, কেন তারা দেখবেন বারবার শুধু মোল্লা পাড়ায় এসে বলে বিজেপি চলে যাবে, বিজেপি চলে যাবে। ওই পাড়ায় গিয়ে কিন্তু বলে না, ও পাড়ায় যা এ বলবে, বলে না, এ পাড়ায় বলে বিজেপি চলে যাবে, বিজেপি চলে আসবে। মানে এমন করে বোঝায় যেন বিজেপি চলে এলে মুসলমানদের মেরে ফেলবে, মানে আমাদের দুশ্মন। তোর কথাটাকেই মেনে নিলাম, আমাদেরই দুশ্মন, তর্কের খাতির ওর কথা মেনে নিলাম। তা আমার দুশ্মন যখন, আমি দিদিকে বুড়ো লড়বো কেন? আমি নিজে লড়বো, ঠিক না বাড়ি? আমার দুশ্মনের মোকাবেলা আমি নিজে করব, তোমার উপরে দায়িত্ব দেবো কেন? তোমার উপর দায়িত্ব দিতে তুমি বিজেপিকে ঢুকিয়েছো। এই কথা বুঝছেন না, বোঝেন না? এরপরে যদি বলেন না বিজেপি দেশের দুশ্মন, তাহলে চলে আসুন, যত বিজেপি বিরোধী আছে এক জায়গায় হই। কি শুধু আমি কেন একা বিরোধী করব? সবাই মিলে এক জায়গায় হই। আর না হয় আমি একা বিরোধী করে চিল্লাবো, লাস্টে দেখা যাবে তুমি ওদের চেয়ারে বসে আমায় পিটছো। এই হচ্ছে না, হয়নি? যারা বিজেপি তারাও বলেছিল, আজ চলেছিল, সব দিদির কারখানা থেকে বেরিয়ে বেরিয়ে বিজেপিতে যাচ্ছে না, যায়নি? তাহলে কাল যদি আবার চলে যায়, তাহলে তো আমরা মার খেয়ে মরে যাবো। এক কথা বুঝছেন না, বোঝেন না? শত শেষ কথা, বিজেপিকে যদি বলো আব্বাস সিদ্দিকী তুমি বাদ দাও, তুমি এলে বিজেপি চলে আসবে, তুমি ছাড়া বিজেপি রুকা সম্ভব, ঠিক আছে আমি সরে যাব। কিন্তু আমার একটা কথা, বিজেপি রুকা যদি সম্ভব হয়, তাহলে যার বেলায় বিজেপি ছিল না তার উপরই ভরসা করবে। কথা বুঝছেন না, বোঝেন না? কার বেলায় ছিল না বুঝতে পারছেন না? হ্যাঁ, 34 বছর দেখেছি কেউ পতাকা বাঁধতে পারেনি, মেয়ের তাবলা ঢিলে করে দিয়েছে, তার উপরে ভরসা করবো, তোর ভরসা করবো না। যদি আমায় সরে যেই কাজ করতে হয়, কথা হিসেবে বলছি। তবে 100% বলে দিচ্ছি, এ বাংলা কারো বাবা কালী সম্পত্তি নয়, কারো কথা চলবে না। 21-এ প্রার্থী দিচ্ছি, দিচ্ছি, দেবো, দেবো, ইনশাল্লাহ দেবো। কার কি হচ্ছে আমার দেখার দরকার নেই। আমি নাবাতে যদি কারো ঘরে পানি বেশি ঢুকে যায় মনে হয়, তার উচিত হবে আমার ঘরে চলে আসা, তাকে আমি জায়গা দেবো। এক কথা বুঝছেন না, বোঝেন না? কিন্তু তুমি বলবে নেব না, ও কথা শুনতে আর রাজি নয়। কেন? অনেক বাবা পরের ঘরের জন্য ভেবেছি, অনেককে জিতিয়েছি, অনেকের কথা ভেবেছি, কথা বুঝে আসছে না? নয়, আর ভাবার সময় নেই। আজকে আমার বাড়িতে আদিবাসী ভাইরা আসছে, জঙ্গলমহল থেকে আসছে, পুরুলিয়া থেকে আসছে, নদিয়া থেকে আসছে, পূর্ব মেদিনীপুর থেকে আসছে, আদিবাসী দলিত মতুয়া সম্প্রদায়ের মানুষরা আসছে। সবার বক্তব্য আপনারা আমারও ভাইজান, আপনাকে সামনে রেখে আমরা দলিত আদিবাসী মতুয়া আপনার পিছনে দাঁড়িয়ে আমরা লড়তে চাই। তারা মেনে নিচ্ছে। কি গো, তোমরা আমাকে মানবে না?
মানবে না? হাত তুলে বলো মানবে না। যদি বলো যে ভাইজান আমি তো কোনো জায়গায় বিক্রি হয়ে গেছি, আহা আহা, বিক্রি হয়ে গেলেন আমার সোনার ভাই। কারো কাছে বিক্রি নাকি আপনারা? কেউ কিনেছে নাকি আপনাদের? কারো গোলাম নাকি আপনারা? বাইরে থেকে এসে ভোটার দিদিকে জিতাই নে, যারাই বাম ছিল বামের অত্যাচারে আমাদেরও পরামর্শ পেয়েছে, তারাই দিদিকে জিতিয়েছিল, ঠিক না বেটি? কিন্তু আমার তো একটা কথা মাথায় ঢুকছে না, লোক পরিবর্তন চাইছে, ঠিক তো নাকি? ভালো জিনিস পরিবর্তন, পরিবর্তনটা কি হচ্ছে? সেই কংগ্রেসের চোরগুলোটি বিজেপি টিএমসি কি বলে বামফ্রন্টকে শেষ করলো, খেয়ে দিয়ে লুটিয়ে পুটে। সেই যারা খাচ্ছিল, লুটছিল, পড়ছিল, যাদের অত্যাচারে টিএমসি দল হলো, টিএমসি যারা দল করলো তারা দল থেকে বাদ, সেই বামের চোরগুনা বা সেই টিএমসি তে আবার বলছে টিএমসি লুটছে, পুড়ছে, খাচ্ছে, টিএমসি তাড়াতে হবে, তারাই সেই বিজেপিতে যাচ্ছে। লাভটা কি হচ্ছে? অতএব আমাদের লক্ষ্য নতুন মুখ, নতুন দল, নতুন লোক, নতুন নিরাপদের বাংলা। কথা বুঝে আসছে না? একেবারে নতুন, কোন পুরাতন খদ্দের চলবে না। নওজোয়ান তরুণ একেবারে ফুটন্ত গোলাপ, চুরি কিভাবে করতে হয় এটাই জানে না, করতে করতে 5 বছর পার হয়ে যাবে। কথা বুঝছেন না বোঝেন নেই? আবার একটা টপিক চেঞ্জ হবে। কথা বুঝে আসছে তো নাকি? এই কাজটা কি আব্বাস সিদ্দিকী করা ভুল হচ্ছে? এখন এই মেম্বারে বলাটা কি ভুল হচ্ছে? যদি বলেন কেউ ভুল হচ্ছে, তাকে দুটো কথা বলবো। এতদিন কেন আপনার মুখে ফতোয়া ছিল না? এই মেম্বারে দাঁড়িয়ে অনেক বক্তা, অনেক মুফতি, অনেক মৌলানা বিগত দিন দিদির নেতাদের হাত ধরে তুলে তুলে প্রচার করেছে। আমি তো তা করিনি। কি গো, করেছে না করেনি? আর আমি তো তা করিনি। আমি নবিয়ানা মেম্বারে বসে আমার নবীর গোলামগুলোকে শিখাচ্ছি যে দুর্নীতিবাজ, চোরের সাথে, ফ্রডের সাথে, সিন্ডিকেটের সাথে, জালিমের সাথে, প্রতারণাকারীর সাথে দল করতে নাই। সে অন্যায় করবে, সে তো অন্যায় করে জাহান্নামে যাবে। তুমি তাকে সাপোর্ট করার জন্য তুমিও যাবে। তাই চলে আসো, আমি আব্বাস সিদ্দিকী তোমাদেরকে একটা নতুন দল উপহার দিচ্ছি। ওই দলটাকে তোমরা নিয়ে চলো, তার সঙ্গে উঠা বসা করো, তাদের সঙ্গে মেশো, তাদের সঙ্গে থাকো। কোনো সমস্যা হলে প্রতি শুক্রবার, রোববার আমি ঘরে থাকি, আমার কাছে যাবে, আমি তোমাদের সমস্যা সমাধান ওখান থেকে করে দেবো। এই বিশ্বাস যাদের আছে তারা আমার দিকে চলে আসো। হাত তুলে দেখাও কাদের বিশ্বাস। পাক্কা কথা, ধোকা নয় তো? হাত তুলে রাখেন, ধোকা নয় তো? আপনার ভাই হুজুর হাত দেখলে যখন খুশি, হাতটা দেখিয়েই দিন। কি হুজুর যখন হাত তুলে দেখলে খুশি, হাতটা দেখিয়েই দিন। হুজুর আমি রয়েছি। ধরুন এই হাতগুলো সব মিথ্যা, ধরুন। বলুন তো ভাই আমার কি ক্ষতি আছে? বলুন। হয়তো আমাকে পরবর্তীতে আর বাংলায় জলসা করতে দেবে না, বেরোতে দেবে না, নাকাবন্দি করে দেবে। কত সে বলছি, শত শেষ ধরুন আমার মেরেই দিল। কি হয়েছে? কি লসটা হলো আমার? বলুন না, আমি মরে যাবে তো মরলে লস কোথায়? নবীর আশিকরা মরলে লাভ হয়। কেন? যাকে দেখার জন্য তাহাজ্জুদ করে কাঁদতে হয়, তাও দেখা পাওয়া যায়নি। মরলেই কবরে সে আসবে, তাকে দেখতে পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব মরণ আমাদেরকে দেখাবে না, মরণকে আমরা নিবার জন্য তৈরি আছি। আর কিন্তু তোমাদের কি দশা? এক তো মুনাফিকি, দ্বিতীয় কবরে জমিনে যেতে হবে জবাব, তৃতীয় যারা আজকে 5,000 বুথ দখল করে মুসলমানের মাথা ফাটায়, 10,000 বুথ দখল করে মুসলমানের বাড়িতে বোম মারে, 15,000 নিয়ে মসজিদের দেয়ালে পর্যন্ত বোম মারে, কোরআনটা পর্যন্ত মসজিদে পড়ে যায়, মাদ্রাসা থেকে কোরআন পড়ে যায়। এই সকল ছদ্মবেশী মুসলমান গুলোকে আগামী দিন 5 লাখ দিয়ে তোমাদের ঘরে ক্যাম্পে তোলার জন্য এদেরকে লাগাবে। এরা 5 লাখ পেয়ে তোমাদেরকে ক্যাম্পে তুলবে, মনে হয় না? মনে হয় না? তখন তোমাদের দশা কি হবে ভাবো, ভাবো।
যারা এক আল্লাহর সৃষ্টিকে মারে 5,000 10,000 টাকা নিয়ে, যারা জুলুম করে, তারা 5 লাখ টাকায় তোমাকে ক্যাম্পে পাঠাবে না? তখন তোমার কি দশা হবে? তোমার জন্য বলার তখন কে থাকবে? কে আসবে? আজকে একটা অন্য কোন সম্প্রদায় সংগঠনের নেতৃত্বকে ছুঁয়ে দেখো, একটা কি ফিল্ম বেরিয়েছিল, তার জন্য কয়েক হাজার কোটি টাকা সম্পদ আমার দেশের নষ্ট করলো সেই সংগঠনের লোকেরা। কোনো কেস কামারি কিছু হলো? কিচ্ছু হয়নি। কেন? ওরা অ্যাক্টিভ আছে, অ্যাক্টিভ। আর আমরা কোনোদিন দেশের সম্পদ ক্ষতি করার পক্ষে নই, কারণ দেশের সম্পদ ক্ষতি করাটা হলো ইসলাম বিরোধী কাজ, ধর্মীয় বিরোধী কাজ। দ্বিতীয় নম্বর, আমরা দেশপ্রেমিক, দেশের সম্পদ ক্ষতি করি না, কারণ ওটা আমার ট্যাক্সের টাকা থেকেই হয়েছে। কিন্তু আজ আমাদের হয়ে কেউ কথা বলবে তোমাদের হয়ে, তার কিছু হলে তখন তোমরা তার কাছে থাকো না। আজ আমি জানতে চাই, শেষ কথা, আগামী দিন এনআরসির হাত থেকে, এনপিআর এর হাত থেকে, সি এর হাত থেকে এমন করে যে ধোঁকা প্রতারণা চলছে, এই সব বুড়াই কাজ থেকে, মিথ্যা কেস থেকে তুমি জানো, তুমি জানো। শুনে রেখে যাও, আজকে কথা বলে যাচ্ছি। আজকে আমাদেরকে বলা হচ্ছে বিজেপি চলে আসবে। ভাই জিজ্ঞেস করুন তো, বিজেপি আসলে কি হবে? বলবে ক্যাম্পে দেবে, ঠিক না বেটি? ক্যাম্প থেকে বাঁচাবার জন্য আপনি কি করেছেন বলুন? যিনি আছেন ক্যাম্প থেকে বাঁচাবার জন্য কি করেছেন? লক্ষ লক্ষ টাকা খরচ করে বড় বড় পোস্টার করেছে, নো এনআরপি, নো সিএ, নো কি বলে এনআরসি, নো। আর গোলটা কিন্তু পুরো দেয়নি, একটা ফাটল রেখে দিয়েছে। এগুলো দেখতে হয় বাপ। দুঃখের বিষয় কি জানেন? এডুকেশন নাই। এজন্য আজকে আপনারা বেশি বিপদে পড়েন। খারাপ নেবেন না, ক্ষমা চাইছি, কিন্তু আপনারা প্রতিজ্ঞা নেন, আমার বাচ্চাগুলোকে আমি কলম, বই, খাতা ধরাবো, এদেরকে পড়াবো। প্রতিজ্ঞা নেন, আল্লাহর কসম বলছি। এরা যদি শিক্ষা না পায়, এরা বরবাদ হয়ে যাবে। যদি পয়সা না পান পড়ার জন্য, আপনি আমার সঙ্গে যোগাযোগ করুন, আপনার বাচ্চাদেরকে আমি পড়াবো, যতটুকু পারবো আপনাদের পিছনে দাঁড়াবো। কথা বুঝে আসছে না? নাই পড়ান আপনার বাচ্চাগুলোকে। শোনেন ভাই, কি করেছে এনআরসির বিরুদ্ধে? অথচ আমার ছোট ভাই পীরজাদা নওশাদ সিদ্দিকী সুপ্রিম কোর্টে গিয়ে কেস করেছে। আসামে আজকে উচ্ছেদ করা হচ্ছে, বাংলায় কিন্তু উচ্ছেদ হয় না কোনো। আসামে উচ্ছেদ করে দিচ্ছে, বাংলায় হয় না। বাংলায় যে উচ্ছেদটা হয় না, মনে রেখে দিই, এটাও কিন্তু তোমার পীর আবু বকরের খুনের অবদান, নওশাদ সিদ্দিকীর অবদান, যার কেস এখনো চলছে। তাই সুপ্রিম কোর্টের কেস চলার জন্য সেই ওসিলায় এখনো রুখে আছে। কথা বুঝে আসছে? তাহলে আজকে যদি এনআরসি রুখতে, তাহলে বাংলা সিএম কেন কেস করলো না সুপ্রিম কোর্টে গিয়ে? আর উপরন্ত ওইটা আমি বলেছিলাম বলে আমার বাড়িতে রাত 1:45 হাজার হাজার পুলিশ পার্টি আমাকে চমকাতে গেছে। আরে এক চমকে তোর এই দুর্দশা, একবার যদি ভালো মনে হয়, একবার একটু নিয়ে জানা, একবার তারপরে কি হয় আরো বুঝে নিবি। এ কথা বুঝছেন না? বোঝেন না? বিজেপি চলে আসবে, কি হবে? ক্যাম্পে দেবে, মেরে ফেলবে। শোনেন, এরা দুজন সেটিং, এরা দুজন সেটিং। হক কথা ফক করে বেরোয়, জানেন না? হিন্দু ভোট তুমি নেবে, মুসলমান ভোট ও নেবে। আমি কি কাঁচা কলা খাবো? আর তার পাশে একজন লাগিয়ে দিয়েছে, দয়াল বাবা কলা খাবা, গাছ লাগাইয়া খাও। কথা বুঝছেন না? এটা সেটিং। যদি বলেন কেন, ওই দিকে বিজেপি শুধু বলছে ঘাড়ে লাথি মেরে বার করে দেবো, এই করে দেবো, কেটে ফেলবো, তরোয়াল নিয়ে দেখাচ্ছে। আর আমরা ভয় খেয়ে গেছি। অমনি কেউ এসে বলছে চলে আয়, চলে আয়, ঘুমটা টুমটা দিয়ে চলে আয়, আমি আছি তো বাঁচাবো, চলে আয়, চলে আয়, চলে আয়। আর আমাদের ঘরে ঢুকে বাইরে থেকে তালা মেরে দিয়েছে, বলছে কোনো চিন্তা করবি না, আমি বাইরে আছি। একদিন যাচ্ছে খোলে নেই, দুদিন ডাকছে খোলে নেই। কই গো, খিদে পেয়েছে, বেরো, শুধু বিজেপি আছে, খিদে পেয়েছে, বিজেপি আছে। শুনছেন না?
1 বছর 2 বছর 3 বছর হাজার হাজার মিথ্যা কেসে আমার ভাইগুলোকে জেলেতে গেঁজার কেসে মেরে দিচ্ছে, জানো? তুমি খবর রাখো? তুমি যে 500 টাকায় দালালি করো, তুমি কি খবর রাখবে? তত্ত্ব তোলো, টাকা তোলো। আর এই 100টার মধ্যে 80% মুসলমান, এই 80%-এর মধ্যে 50 থেকে 55% টিএমসি পার্টি করার জন্য জেল খাটছে। তার দলের লোকেরা জেলে দিয়েছে তাদের ঘরে। কেন? ভালো রেজাল্ট করেছিল তাই জেলে দিয়েছে। যে যে বুথ থেকে টিএমসির মুসলিম ছেলেরা লিড দিয়েছে তাদেরকে হয় পদ থেকে সরিয়েছে না জেলে দিয়েছে। তথ্য বার করো। অতএব তোদেরকে পুরো এক ঘরে করে দিয়ে তোদের হাত থেকে সমস্ত ক্ষমতাকে কেড়ে নিয়ে তারপরে বিজেপিকে ঢুকিয়ে শেষ করে দেবে। তাই আমার বক্তব্য, গোটা 50-60 আমার হাতে দরকার আছে। কথা কি বলছেন? দেবেন? দেবেন? আমায় বিশ্বাস করে দেবেন? আলহামদুলিল্লাহ, একটা আল্লাহ পাক দেয়নি, একটাও নেই। ইমানের জোরে কিন্তু তোমাদের হয়ে লড়ছি না, লড়িনি। কিন্তু বাপ, একটু আইন, একটু ক্ষমতা দরকার, প্রশাসনিক ক্ষমতা দরকার। একটা কাউকে মিথ্যা কেস দিয়ে দিল, প্রশাসনিক পাওয়ার এমএলএ যদি না থাকে, সে না বললে প্রশাসন লেভেলটা গুরুত্ব হয় না। কথা বুঝে আসছে না? নাই। তাই বলে গেলাম, যদি ভালো লাগে মানবেন, না ভালো লাগে না মানবেন, আপনাদের ব্যাপার। তবে আমি মায়েদের জন্য, বোনেদের জন্য, আমার ভালোবাসার মানুষের জন্য আমার ভাবার অধিকার আছে না নাই? আমি ভাবছি। যদি কারো মনে হয় ভোট ভাগাভাগি হলে নষ্ট হবে, আমি বলে যাচ্ছি, যেখানে আমি প্রার্থী দেবো সেখানে আপনারা অন্য কাউকে প্রার্থী দেবেন না, ভোট দেবেন না, মিটে যাবে। কেন? 73 বছর তো সবাইকে দিয়েছেন, আমি তো কোনো প্রার্থী দিইনি যে আমি ক্ষতি করেছি তাই আমায় দেবেন না। অতএব আমি যেখানে দেবো সেখানে আপনারা দেবেন না। আর মনে রাখবেন, আমি দল করছি অসহায় পিছিয়ে পড়া মানুষের অধিকারের জন্য দল করছি। যদি আপনি নিজেকে অসহায় পিছিয়ে পড়া মনে করেন, আমি আপনার জন্য দল করছি। কোন হিন্দু ভাই যদি নিজেকে অসহায় পিছিয়ে পড়া মনে করেন, আমি আপনার পাশে আছি। কোন দলিত যদি মনে করেন আমি অসহায় পিছিয়ে পড়া, আপনার পাশে আছি। কোন আদিবাসী যদি মনে করেন অসহায় পিছিয়ে পড়া, আপনার পাশে আছি। রাজনীতি রাষ্ট্র সেবা, দেশ সেবার নাম এবং দেশবাসীর সেবার নাম। এখানে মুসলিম হিন্দু হয় না। অতএব এই প্রশ্ন যারা তোলে তারাই হলো মূর্খ, তারাই মূর্খ। কথা বুঝে আসছে? অতএব 74 বছর চলছে বাম, কংগ্রেস, টিএমসি, আমরা মুসলমান হিন্দু দেখিনি, দেশ সেবা, ভোট দিয়েছি। তাহলে আমি মুসলমান যখন একটা দলের কথা বলবো, তাহলে সেখানে কেন মুসলমান দেখা হবে? সে তো দেশ সেবা করতে এসেছে। হিন্দু ভোট, সবাই তাকে ভোট দেবে, এটাই হলো বাংলার কালচার। আগামীতে দেখা হবে ভোটের ময়দানে সমস্ত ধর্মের মানুষ আব্বাস সিদ্দিকীর কথাই ভোট দিচ্ছে। এটাই হলো বাংলা সংস্কৃতি। রেজাল্টের পরে সেটা বোঝা যাবে ইনশাআল্লাহ। এখন বিদায় নেবো, একটু সালাম দেবো। ইয়া নবী, কি হলো? কি হলো? মাথা এক করতে নেই। বাপ ভাইরা, দোয়ার দরকার আছে না? দোয়া আছে, একটু জানতে চেয়েছি, বলবো? আচ্ছা, প্রথম সালাম দিয়ে বসে যান, তারপরে বলছি। নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। কঠিন আসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ তো আপনার লইবেন সঙ্গে মাশরে। নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। সকলে বসেন। বাপ ভাইরা, সবাইকে উদ্দেশ্য করে বলছি, বাম, কংগ্রেস, টিএমসি যেসব ভালো লোকেরা আছেন,
যেখানে আমি প্রার্থী দেবো আপনারা ডিভাইড না করে সবাই এই ভাইয়ের হয়ে কাজ করবেন, আশা রাখতে পারি তো নাকি? বাকি জায়গায় যে যাকে ভালোবাসেন, যদি জোট না হয় যে যাকে ভালোবাসেন থাকবেন, আর জোট হয়ে গেলে যার সাথে জোট হয় বাকি জায়গায় তাকে সাপোর্ট করবো আমরা, ঠিক না বেটি? আর বহুত ভালো কর্মী আছে যারা টিএমসি পার্টির জন্ম দিয়েছিল, বহুত ভালো ছেলে যারা বাদ পড়ে গেছে, সেই সব ভাইরা আমার যারা সংগঠনের ছেলে আছো তাদের সঙ্গে যোগাযোগ করবে। এক কথায় আমার সিস্টেমটা হলো এটাই, প্রত্যেকটা বুথে আমার সংগঠনের ছেলেরা, সেই গ্রামবাসীরা যাকে বুথ থেকে নেতৃত্ব দেবে তাকে আমরা নেব, কেন সে সেই গ্রামে থাকবে। কথা বুঝে আসছে না? নাই কেন, মানুষ যাকে চাইবে। আর সংগঠন যারা করো, নজন কমিটি আছে, তাদের উদ্দেশ্য করে বলছি, তোমরা 21 তারিখে দল ঘোষণা হবে জানো তো? সংগঠন করার সময় কি বলেছিলাম? ভোট দেবে, রাজনীতি করতে পারবে না, আর আমার হ্যাঁ হ্যাঁ আমার না না বলেছিলাম। অতএব ভোটটা আমি যেখানে বলবো সেখানে দিয়ে দেবে, কিন্তু রাজনীতির ব্যাপারে কোনো মাতামাতি সংগঠন ছেলে করবে না। যেমন সংগঠন করছো সংগঠন করে যাও। বিগত দিন তোমাদের পাড়ায় টিএমসি, বাম, কংগ্রেস আছে না নাই? তোমার সংগঠন করছিল, কোনো অসুবিধা আছে? করছো করে যাও। রিসেন্ট টিএমসি লোকের একটু জ্বালাচ্ছে, আমি জানি, খবর পেয়েছি। কেন, যখন যে চলে যায় যাবার আগে একটুখানি মরণের সময় একটু খ্যাঁচ এসে দেখেন না, খ্যাঁচ এসেছে এদের। কথা বুঝে আসছে তো? একটু করবে, তবে ব্যথা না হলেও আবার খুশির খবর পাওয়া যায় না। কি, যত ব্যথা হবে মা তত তাদের নিশ্চিন্তা হয়, তাড়াতাড়ি ছেলে হবে। অর্থাৎ যত ব্যথা বাড়ছে ভাববেন রেজাল্ট তত ভালো হচ্ছে। তো সেই জায়গায় সংগঠনের ছেলেদের বলবো, তোমরা রাজনীতির ব্যাপারে মাথা মারবে না। আমাদের রাজনীতি করার জন্য প্রতিটা বুথে তোমাদেরই পরামর্শ নিয়ে ছেলে তৈরি হয়ে যাচ্ছে বা তৈরি হয়ে গেছে, তারা রাজনীতি করবে। ঠিক সময় ঠিক টাইমে তারা মাঠে নামবে। কথা বুঝে আসছে না? নাই, একেবারে সময় লাগবে না, চোখ লড়াবার আগে ফটাফট গোল দিয়ে আমরা বেরিয়ে চলে যাবো ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ, আরো খুশি বলুন আলহামদুলিল্লাহ। জমিন আসমানের রাজত্ব কার হাতে? আমি কোন মানুষের কাছে জিতার জন্য আশা করিনি, আপনাদের কাছে চেষ্টা করছি বুঝাবার। জিতাবেন আমার মালিক। হ্যাঁ, যেটা জিজ্ঞেস করেছে, আচ্ছা এই মাহফিলটা হয়েছে খুশিনা বাজার, আমি এসেছি খুশিনা বাজার। আমি এলে তো অনেকের কষ্ট হয় জানেন তো, কিছু লোকের তো হয়, তারা জলসা করতেও দেবে না বলে, আর চাঁদাও দেবে না বলে, তাহলে ছেলেদের একটু ডিস্টার্ব হয়। তাহলে আপনারা আমি এসেছি, আসা যাওয়া থাকবে না, বাদ দেবেন। তাহলে বাপ 50-100 যার যা খুশি করে শরিক হতে হবে এই মাহফিলের জন্য, এই মাহফিলের জন্য যার যা খুশি, কোনো ব্যাপারে পেলে। আর একটু দোয়া হবে তো, মাই মুরব্বী কারো না কারো কবরে গেছে তো, রিসালসা হবে, দেন, বার করে দেন। আর এমনি চিটা পড়ছি শোনে। এই প্রোগ্রামটা আমি জানতাম না, এখন বলছে। এই প্রোগ্রামটা মির্জানগর ফুটবল মাঠে হওয়ার কথা ছিল। বাধ্য হয়ে ওখানে হয়নি, এই মাঠটা বলবো 20,000 টাকা ভাড়া দিয়ে পেয়েছে। তারপরও আল্লাহ পাকের দয়ায় তোদেরকে জালিমরা দমন করতে পারেনি, বল আলহামদুলিল্লাহ। ওরা কম চেষ্টা করছে, আমি তো মাঝে মাঝে অবাক হয়ে যাই। আর ইতিহাস পড়লে দেখা যাবে এটা একটা ফতে হবার নমুনা। এত ছেলেগুলোকে জুলুম করছে, টর্চার করছে, আর করছে, দমাতে পারছে না। তবে একটা কথা বলে দিই, যে আমরা চুপ করে আছি, এটাকে যদি ওরা কমজোর মনে করে ওরা ভুল করছে। আমরা চুপ করে আছি কয়েকটা কারণে। সর্বপ্রথম, প্রশাসনকে ভালোবাসি, ল অ্যান্ড অর্ডারকে আমরা ভঙ্গ করতে চাই না, প্রশাসনের উপর আস্থা রেখে তাই চুপ করে আছি। দ্বিতীয় নম্বর, আমরা চাই তাদের মধ্যে এখনো কিছু ছেলে ভুল বুঝে 500-600 টাকায় তাদের হয়ে গোলামি করছে, সেই ভাইগুলো যাতে ফিরে আসে। সেগুলো ভালো ছেলে, তারা তো আর দুর্নীতি করে না, তাদের কিন্তু 500 টাকা দিয়ে করানো হয়, তারা যাতে ফিরে আসে। 3 নম্বর কথা হচ্ছে, আমরা চাই এই বাংলা থেকে রাজনীতিকে কেন্দ্র করে অশান্তি করাটা যাতে বন্ধ হয়, তাই সবর করছি। কিন্তু এই ধৈর্যের তো একটা বাঁধ আছে রে বাবা। এই বাঁধটা কখনো যদি ভেঙে যায়, সেদিন কিন্তু বড় ভয়ানক দিন হবে, সেদিন কিন্তু বড় ভয়ানক দিন হবে। তাই বলে যাব, এভাবে জুলুম করা বন্ধ করে। আর একটা কথা, আপনাদের ঘরে কেউ যদি মারার হুমকি দেয় বা কিছু করে আর করে,
তার ফটো সংগ্রহ করবেন, তার নামে বক্তব্য দেবেন যে অমুক এই ফটো, এ আমাকে মারার জন্য হুমকি দিয়েছে আর করেছে, আমার যদি কিছু ক্ষতি হয় ও দোষী বলে ভিডিওটা নেটে ছেড়ে দেবেন। কথা বুঝে আসছে? সারা বাংলার যেখানেই যাবেন আলহামদুলিল্লাহ নবীর গোলাম আছে, দাদা পীরের পাগল আছে, আমাদের ভালোবাসার মানুষ আছে। এখানে খালি পেটে আছে তো কিছু, অন্য জায়গায় একটুখানি ধরে বসিয়ে ডাল ভাত খাইয়ে দেবে। কথা বুঝছেন না বোঝেন না? হ্যাঁ, ঠিক জায়গায় দেখবেন ডাল ভাত খেয়ে বসে আছে। হ্যাঁ, দ্বিতীয় নম্বর কি বলছে? এখানে লিখছে গত কয়েকদিন আগে সরকার পক্ষের নাকি একটা মিটিং হয়েছিল, নলেজ সিটির টাকা কোথায় গেল জবাব দিতে হবে। যে জবাব চাইছে তাকে বলবো আমার সামনে আসবি, জুতিয়ে তোকে লাল করে দেবো। কেন? যারা টাকা দিয়েছে তারা বসে আছে, তারা জানে নলেজ সিটির টাকা আব্বাস সিদ্দিকী খেয়ে নিয়েছে। কথা বুঝে আসছে না? এই টাকা কারা দিয়ে হাত তোলো। টাকা খেয়েছি, অসুবিধা আছে? 10 মিনিটে গেছে, চলো হাত নামাও। আমাদের ছেলেদের আবার টাকা খাবো, দিবে দিবে, আবার টাকা লাগবে, হাত নামাও। 3 পিড়ি পিছনে গেলে থাকার বললাম না, ঠান্ডা হয়ে গেল। এই তো যে আমাদের ছেলেদের হুমকি দিচ্ছে, এই হুমকি দিচ্ছে কেন বুঝতে পারছেন না? হারাম খাওয়ার রাস্তা বন্ধ হচ্ছে ওদের, এই জন্য হুমকি দিচ্ছে। পতাকা মাথার লোক পাচ্ছে না, 500 টাকা দিয়ে মাথা পিছু লোক মিটিং এ নিয়ে যেতে হচ্ছে। তোদেরকে ক টাকা দিয়ে নিয়ে আসা হয়েছে, উপরন্ত টাকা চাওয়া হচ্ছে, দে বাবা দে বাবা। আবার আমার দ্বারা ওইটা হয়ে গেলে আবার আমারটা তুলবে, দেবে না? তাহলে তোর তো মাথা খারাপ হবে না। ও বোকারা বোঝে নে যেখানে শুধু এই সম্পর্ক নয়, এখানে আর একটা সম্পর্ক আছে, আলমার ও মান আহাব্বা। দুনিয়ায় যে আমাদের সঙ্গে বন্ধুত্ব করবে ইনশাআল্লাহ কিয়ামতের দিনে সে আল্লাহর রাসূলের শাফাআত নিয়ে এক জান্নাতে থাকবে। জোরে বলুন। সন্দেহ হচ্ছে নাকি? জাহান্নামী মনে হচ্ছে? কাফের মনে হচ্ছে? আল্লাহ রাসূল বলছে আলমার ও মান আহাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে তার সঙ্গে জান্নাতে থাকবে। কাফের মনে হচ্ছে নাকি? নবীর খানদানের সন্তান আমরা, নবীকে ভালোবাসি আমরা, ওলিদের সঙ্গে সম্পর্ক আমাদের, তোমরা আমাদের সঙ্গে সম্পর্ক হচ্ছে, আমরা ওলিদের সাথে, তোমরা আমাদের সাথে, ওলিরা নবীর সাথে, আমরা এক কাতারে জান্নাতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আশা করতে আল্লাহ নিষেধ করেছে? ঘরের টাকা বন্ধ করে দেবে, সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে দেবে। কি সুযোগ সুবিধা পেয়ে আসো আমি জানি না, তবে যা দেবে নিয়ে নাও। যদি মনে হয় যে আমার ঘর দরকার আছে, আমায় ছাড়লে যদি ঘর পেয়ে যাবে ছেড়ে দাও, ঘরটা নিয়ে নাও, কোনো অসুবিধা নেই। ভোটের দিনটাই শুধু আমাকে একবার ধরে নেবে। আর যদি মনে ওই দিনও ছেড়ে দিতে হয় ছেড়ে দাও, আমার কোনো অসুবিধা নেই। আজকে তোমার জায়গায় 2 লাখ টাকা দিয়ে ঘর করাবে, 2 লাখ দেয় না, 2 লাখ বলছি, রাউন্ড ফিগার বলছি, কিন্তু জায়গাটার দাম আরো 4 লাখ 3 লাখ। ঘর প্লাস্টারটা কত 2 লাখে তো হয় না, আরো তোমার 2-3 লাখ যাবে। সব মিলিয়ে দেখা যাচ্ছে সরকারের পক্ষ থেকে আমাদেরই টাকা, সরকারের টাকা নয়, আমাদেরই টাকা আমাদের কাছে, আমাদের জায়গায় ঘর করালো। সরকার 2 লাখ টাকা দিল, আমাদেরই টাকা, আমি 5 লাখ দিলাম। 7 লাখ টাকার ঘরে 4 মাস থাকবেন, তারপরে ক্যাম্পে গিয়ে থাকবেন। কথা বুঝছেন না বোঝেন না? আর ঘর নিয়ে এলাও, কোনো অসুবিধা নেই, আমার বাধা নেই। কেন লিয়াটা হারাম হবে না? কেন? ওটা তোমার টাকা, তুমি নিচ্ছ। কথা বুঝে আসছে না? নাই, তোমার টাকা তুমি নিচ্ছ, অতএব নিয়ে নাও। দিবার সময় বলে ভোট দিবি তো, যে ভোটটা দিয়েছিলাম তার ঋণটা শোধ কর, যে ভোটটা দিয়েছিলাম তার ঋণটা শোধ কর। বলছে এই তো ঘর দিচ্ছি, ঠিক আছে, এটা নিয়ে এলি, শোধ হলো, তারপরে ভেবে দেখছি। কথা বুঝছেন না বোঝেন না? আরো কষ্ট হচ্ছে, কিছু করার নেই বাপ। 10টা হলেও তো ভালোবাসে, ওই 10টার জন্য আমায় লড়তে হবে। কথা বুঝে আসছে? ওই 10টার জন্যও লড়তে হবে। যাক, অনেক কিছু কথা আছে, আর বাড়াচ্ছি না, সময় এলে। তবে 14 তারিখে মনে আছে? কখন? বেলা 1টায়। আবার কি বলবেন ভাই? হ্যাঁ,
আজকে দুটোর পরে যারা এই সভা পরিচালনা করেছে বাইরে বেরোতে মানা করেছে, তাই তো? যদি তোমাদের ঘরে কিছু করে প্রশাসন ভাইয়েরা দেখায় যাবে, প্রশাসন যদি না দেখে 14 তারিখে আসছি 2, 30, 40, 50 হাজার থানা নিয়ে থানা ঘেরাও করব। কেন? যেখানে প্রশাসনকে আমরা বিশ্বাস করি নিরাপদ সেখানে নাই, সেখানে আমার জেলাতে থানারও দরকার নাই। ঠিক আছে, বসেন সবাই, আসেন। আল্লাহুম্মা আমিন, বসেন। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, যা কিছু বলালেন বললাম, বলা কর মধ্যে যদি কিছু ভুল ভ্রান্তি হয়, আপনি যদি কোনো কথায় নারাজ হন, দয়াময় দয়া করে মাফ করে দেবেন। যদি আপনি খুশি হন তাহলে মাহফিলকে কবুল করে নিয়ে আমার রাসূলুল্লাহ দরবারে সওয়াবটুকু নজরানা হিসেবে পৌঁছে দেন। হুজুরের আব্বা জান, হুজুরের আম্মা জান, হুজুরের পরিবার, আত্মীয় স্বজন সকলের রূপাকে সওয়াব পৌঁছে দিন। 4 পিরানে भी 4 ইমাম হুজুরদের রূপাকে সওয়াব পৌঁছে দিন। तमाम नबीन सिद्दीकीन शुहदा सालिहीन आरिफ बिल्लाह হুজুরদের রূপাকে সওয়াব পৌঁছে দিন। খাস করে মুজাদুল জামান দাদা হুজুর রূপাকে সওয়াব পৌঁছে দিন। দাদা পীরের 5 কলিজার টুকরা খলিফা হুজুরদের রূপাকে সওয়াব পৌঁছে দিন। আয় আল্লাহ, বশিরাতে আল্লামা রুহুল আমিনের রহমতের সওয়াব খানা পৌঁছে দিন। আয় আল্লাহ, চারিদিকে যত মাহবুব বান্দা বান্দি প্রত্যেকের রূপাকে সওয়াব পৌঁছে দিন। আমরা যারা হাত তুলেছি আমাদের প্রত্যেকের পীর ও মুর্শিদ, ইমাম, শেখ সকলকে আল্লাহ যারা চলে গেছে প্রত্যেকের রূপাকে সওয়াব পৌঁছে দিন। আমরা প্রত্যেকে যারা বেঁচে আছি প্রত্যেকের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন সকলে মিলেমিশে থাকার তৌফিক দিন। সকলকে ইসলামের উপরে রাখুন, ঈমানের সঙ্গে মরণ নসিব করবেন। আয় আল্লাহ, আজ বিশ্ব জুড়ে যে সন্ত্রাসী জালিম চলছে তাদের হাত থেকে বিশ্ব মানবতা প্রেমিক মানুষদেরকে বাঁচান। খাস করে মুমিন মুমিনা নর নারীদেরকে বাঁচান। আয় আল্লাহ, আমার দেশ বিদেশি শক্তি থেকে হেফাজত করুন। আমার দেশের সার্বভৌমত্বকে আপনি উন্নতি করুন, হেফাজত করুন। আমার দেশের মধ্যে যেসব নেতারা দেশকে ধ্বংস করছে তাদেরকেও হাত থেকে দেশকে হেফাজত করুন। আমার দেশের সেনাবাহিনীরা কত কষ্ট করে এই ঠান্ডায় কঠিন সময়ে দেশকে পাহারা দিচ্ছে, তাদের জানমাল হেফাজত করুন। আমার দেশের প্রশাসন ভাই যারা আমাদের নিরাপত্তার জন্য রাতকে রাত জেগে থাকে, তাদের কোনো সুযোগ সুবিধা নাই, তাদের পরিবার বাচ্চাদের নিয়ে তাদেরকে হেফাজত করুন। আমার দেশের হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি প্রত্যেকটা অসহায় গরিব মানবতা প্রেমিক মানুষ, আয় আল্লাহ, সবাই তো আপনার সৃষ্টি, সবাইকে ছেলে পুলে সুখে শান্তিতে রেখে মানবতার সাথে মিলেমিশে শান্তির পথে চলার তৌফিক দিন। আয় আল্লাহ, খাস করে আমার কওমকে আপনি নামাজি, মুত্তাকি, পরহেজগার, হাজি, কাজী বানান। আমার কওমকে জালিমদের হাত থেকে বাঁচান। আমার কওমকে রুজিতে বরকত দেন। আয় আল্লাহ, এ দেশকে আজ আমাদেরকে দেশপ্রেমিক বানিয়ে দেন। দেশের হয়ে, দেশবাসীর হয়ে আমাদেরকে ন্যায় সত্যের পক্ষে লড়াই করার তৌফিক দেন। আল্লাহ, এই কাজেতে যে সকল জালিমগুলো আমার সংগঠনের ছেলে এবং নিরীহ মানুষগুলোর উপর অত্যাচার করছে, দেশপ্রেমিক গুলোর উপর অত্যাচার করছে, আমার ভালোবাসার মানুষগুলো অত্যাচার করছে, আপনার কাছে বিচারের দরখাস্ত দিলাম। পা দিয়েছেন, পায়ের ক্ষমতা দিয়েছেন, আপনি কিনে নেবেন। হাত দিয়েছেন, হাতের ক্ষমতা যদি খারাপ জায়গায় দেখায় আপনি কিনে নেবেন। আপনার কাছে বিচার দিলাম, মালিক প্যারালাইসিস দিয়ে বিছানায় শুইয়ে রাখবেন।